কমিটি আগামী 1 মাসের মধ্যে আমরা করার চেষ্টা করব। সেক্ষেত্রে বর্তমানে এনসিপির একটা চৌকস কমিটি করবো। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বড় ভাই মান্না ভাই, আমার রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক শাকিল ভাই, ভাই হাসিফ ভাই, আমার একান্ত ভাই, আমি ওইভাবে ডাইজেনিকেশন দিচ্ছি না, ভাইয়ের নামটা জুবাইর ভাইয়া, তারপরে হচ্ছে তারেকুল ইসলাম, সবাইকে নিয়ে আমি যেটা প্ল্যানিং করছি, এবং তরুণ এবং এই যারা মধ্য বয়সের মাধ্যমে এটা সবচেয়ে প্রশ্নের একটা জায়গা হয়। বাসে ট্রামে আমরা যারা চলাফেরা করি, যে দেশ স্বাধীন করতে আমরা যুদ্ধ করতে গেলাম, আমাদের হাত পা গেল, আমাদের চোখ নষ্ট হয়ে গেল, আমরা যুদ্ধ করলাম, করার পরে কমিটি যখন হয় আমাদের বাবাদের কেন ডাকা হচ্ছে, কমন একটা প্রশ্নের জায়গা যে আমাদের বাবাদের কেন ডাকা হচ্ছে। তো ওইখানে এনসিপি যে কেন্দ্রীয় যে নির্দেশনা, তাদেরকে আসার যে জায়গাটা, সেটা আমি ওই নির্দেশনা অনুযায়ী করব, যে তরুণরা এবং প্রবীণ যারা সিনিয়র, তাদেরকে সমন্বয় করার জন্য সিনিয়র মহলে তাদেরকে বসানোর পরে আরো যে তাদের উইং রয়েছে, যেমন আমাদের যুবশক্তির আহ্বায়ক হচ্ছেন জাহিদুল ইসলাম, হচ্ছে সদস্য সচিব পদে আছে। তো তাদের বয়স তুলনামূলকভাবে কিন্তু ওই যারা সিনিয়র আক্তার ভাই, নাহিদ ভাই, তাদের থেকে কম। সেক্ষেত্রে তারা ওইখানে ওই কমিটিতে অন্যতম পুরোধা ছিল। ওই কমিটি ছেড়ে এসে যুব নেতৃত্বে আলাদা তারা চলে আসছেন। কেন আসছেন? যে আমাদের যুবদের সাথে মেশার জন্য আলাদা যে ক্যাপাবিলিটি দরকার, ওই ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা কিভাবে আগাতে পারবো। কারণ এখানে বৃষ্টি আছে, বৃষ্টির বয়স কম, বৃষ্টির সাথে কানেক্টেড হওয়ার জন্য আমি বেয়াদবি যদি না নেন, মান্না ভাই যারা সিনিয়র উপস্থিত আছে, কানেক্টেড হওয়ার জন্য তুলনামূলকভাবে মিরাজ কিন্তু আগানো থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে ওই সমন্বয়ের জন্য আমরা চাচ্ছি যে যুব শক্তিতে যারা কাজ করতে চায় তাদের নিয়ে একটা আলাদা একটা আমরা এনসিপির একটা উইং হিসেবে থাকবো। কারণ ওই যে বলা হয় যে আমরা যদি ইউনাইটেড স্ট্যান্ড জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠন চলে, তো সেক্ষেত্রে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যেটা পরিচয় সেটা মোটামুটি জানার চেষ্টা করছি। আর যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমরা জানাচ্ছি। আমাদের বর্তমান যে সংগঠন ওই ঝালকাঠি জেলা বাক্সাসের ভাইয়ের সাথে কথা হইল, তাদের সাথে আমাদের মানে যেই কমিটমেন্টটা, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, এই ছাত্ররা তো বিপ্লব করছে, বিভিন্ন জেলায় বিভিন্নভাবে আন্দোলন হয়েছে, এই ছাত্রদের সাথে আপনাদের অ্যাটাচ হওয়া দরকার ছিল। সে হোক বিএনপি, সে হোক বামপন্থী দলের, সে হোক এমনি নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তার একেবারে তৃণমূল পর্যায়ে যে ছেলেটা একবার বলছে যে আমি আন্দোলনে ছিলাম, তার সাথে আপনাদের দেখা করা উচিত ছিল, যারা আপনারা স্টেক মনে করেন। কারণ এটা আপনাদের স্টেক, বিপ্লবটা আপনাদের স্টেক। হ্যাঁ, আওয়ামী লীগ ছিল, পিছনে অন্যান্য রাজনৈতিক দল ছিল, সেটা সরি বিএনপি ছিল, অন্যান্য রাজনৈতিক দল ছিল, তাদেরও স্টেক আছে, কিন্তু মূল স্টেকটা তো নাহিদ ভাইদেরই, তো তাদের ডাকি তো পুরো আসছে, তাই না? এখন অনেকে অনেক কথা বলবে যে হ্যাঁ আমরা এই 17 বছর, এই 18 বছর, 20 বছর আন্দোলন করছি। হ্যাঁ ভাই, তোমরা আন্দোলন করছো, অস্বীকার কেউ করে নাই, আপনারা ছিলেন, কিন্তু কথা হচ্ছে যাদের ডাকে সাধারণ মানুষ, এই আমি তো জীবনে রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমি জীবনে কোনো সময় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে এই ঝালকাঠিতে আমাকে কেউ চিনতো না। সত্যি কথা যেটা, আমি জাস্ট একটা সাধারণ স্টুডেন্ট ছিলাম, পড়ালেখা করতাম, নামাজ পড়তাম, খাইতাম, ঘুমতাম, এই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম। কিন্তু আমি আজকে কেন রাজনৈতিক মুখ হিসেবে জার্নালিস্টদের সামনে, বিভিন্ন মানে প্রশাসনের সামনে কিভাবে পরিচিত হয়েছি? আপনাদের ডাকি তো, আপনাদের আমাদের সহ আমরা তো সামনে ছিলাম, কিন্তু আমার সাথে আমার পিছনে যে আপুটা ছিল, আমার পিছনে যে ভাইটা ছিল, তারও খবর নেওয়া উচিত ছিল। আপনার স্টেক হিসেবে আপনার খবর নেন। আচ্ছা, কম বেশি বলছি এই জন্য যে অনেকের হয়তো সম্ভব হয়নি যে আমরা সরাসরি সামনে নামি, আন্দোলনে নামি, কিন্তু আমরা বুদ্ধরা হোপ নিয়ে ছিলাম যে একটা কিছু পরিবর্তন হোক, এবং এটাকে আমরা সমর্থন করছি। এটার জন্য বলছি কম বেশি, যারা সম্মুখ যোদ্ধা আর পিছনে যারা সাপোর্ট দিচ্ছে, যারা এই সম্মুখ যোদ্ধাদের পানি খাওয়াইছে, তারাও যোদ্ধা। মুগ্ধ কিন্তু আন্দোলনের নামে না, মুগ্ধ কিন্তু আন্দোলনকারীদের তৃষ্ণা মেটানোর জন্য গেছে, ঠিক আছে? সে কিন্তু ন্যাশনাল হিরো হয়ে গেছে। এই জন্য আর কি কম আর বেশি বলছি, এটা নেগেটিভ না কিছু নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনসিপি একটা নবগঠিত দল, যার যাত্রা অনলি 4 মাস চলতেছে। 4 মাস এখন মনে হয় পূর্ণ হয়নি, পূর্ণ হয়েছে 4 মাস কি পূর্ণ হয়েছে না? 4 মাস চলতেছে আমাদের। হ্যাঁ, তো
বাংলাদেশের অতি প্রাচীন দল জামাত ইসলামী, আওয়ামী লীগ এবং বিএনপি, তারপরে হচ্ছে জাতীয় পার্টি, যে বড় বড় দলগুলো। এর মধ্যে জামাত ইসলামী দেখো, জামাত ইসলামী যে রাজনৈতিক যে মতাদর্শ অন্যান্য দলের মতাদর্শ থেকে একটু ভিন্ন, কিন্তু তারা কিন্তু অনেক পুরাতন দল। বাংলাদেশের বলতে গেলে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে তারা সবচেয়ে প্রথম, তারপরে কিন্তু আওয়ামী লীগেরও আগে তারা। তো তারা 96 থেকে 2006 ক্ষমতায় রয়েছে। তারপরে কিন্তু প্রত্যেকটা থানা, উপজেলা এবং উপজেলা থানা বা একই কথা এই ইউনিয়নে কিন্তু তাদের কমিটি দিতে পারেনি। সেই স্বাধীনতার আগের দল 96 থেকে 2006 এরা মানে অন্য দল আওয়ামী লীগ এবং বিএনপির সহযোগী দল হিসাবে তারা কিন্তু সংসদে কিন্তু অবস্থান করছে। তারপর তারা ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও তারা দিতে পারেন সব জায়গায়। আমরা মাত্র 4 মাসে যেটা করে দেখিয়েছি, সেটা অন্যান্য দল যুগের পর যুগ রাজনীতি করেও সেটা কিন্তু সম্ভব হয়নি। হ্যাঁ, তো আমরা এইটাই হচ্ছে স্পিরিট, এইটাই হচ্ছে জুলাই বিপ্লবের স্পিরিট। হ্যাঁ, একটা হোক, নতুন কিছু করার হোক, নতুন কিছুর সম্ভাবনাকে উজ্জীবিত করার হোক। আজকে আমরা এখানে যারা মিলিত হয়েছে এদের মধ্যে অনেকের বয়স হবে 24, তার 25-এর ঊর্ধ্ব বা 25, ম্যাক্সিমাম 25-এর কম। তো এই ক্যাটাগরি ভেবে এনসিপির একটা সিদ্ধান্ত হয়েছে, যেহেতু রাজনৈতিক দলের প্ল্যাটফর্মগুলো একটা স্টেজে থাকে। হ্যাঁ, বাক্সাসের সিদ্ধান্তটা আসছে শুধুমাত্র, এইটা কিন্তু সবচেয়ে স্বাধীন সার্বভৌমত্ব একটা সংগঠন, যেটার উপর সরাসরি এনসিপির প্রভাব থাকবে না, কিন্তু এনসিপির উপর বাক্সাসের প্রভাব থাকে আমি যতটুকু জানি। হ্যাঁ, এরা এনসিপির যদি কোনো ভুল থাকে সেটাও তারা কিন্তু সামনে নিয়ে আসবে, এনসিপির বিরুদ্ধেও তারা আন্দোলন করতে পারে, কিন্তু বাক্সাসের বিরুদ্ধে এনসিপি কিন্তু আন্দোলন করতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ এটা এনসিপির একটা পার্ট হলেও কিন্তু এরা স্বাধীন। ঠিক আছে, তো এই জন্য আমরা আমাদের দলের সুবিধার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য পার্ট হলেও একটা ঘরে 5টা সন্তান থাকতেই পারে, 5 জনের 5 রকমের মতামত থাকতে পারে। বেলা শেষে কিন্তু বাবা মা কিন্তু সংসারে কিন্তু 2 জনই থাকে, সন্তান 5 জনের 5 মত থাকলে বাবা মা কিন্তু এটা সমন্বয় ঘটায়। ঠিক আছে, তো আমরা একটা এনসিপি পরিবার, আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকবে, অনেক সমস্যা থাকবে। ঠিক আছে, তো এই সমস্যাগুলো তো আমরা পরিবারের সদস্য হিসেবে আমরা একটা মিটিং ডাকবো বা এক জায়গায় বসে আমাদের সমস্যাগুলো সমাধান উপায় কি এটা বলবো। হ্যাঁ, কিন্তু কারণ আমরা বাইরে এটা যদি বলি দেখা যাবে বলবো যে আমরা বাক্সাস তো আলাদা, স্বাধীন সার্বভৌমত্ব, এটা এনসিপির কিছু না, আমরা করবো। তাহলে দেখা যায় কি আলটিমেটলি সবাই যতই স্বাধীন বলি, ছাত্রলীগ ছিল কি স্বাধীন ছিল না সম্পূর্ণ, কিন্তু ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় বেশি ঢুকেছে। এখন আমরা যদি বাক্সাসের যারা আজ থাকবো, আমরা এরা যদি এনসিপির ভুল থাকবে, স্বাভাবিক রাজনৈতিক দল গেলে পদে পদে ভুল থাকবে এবং ভুলগুলোই মানুষের সামনে আসে। তো আমরা ভুলগুলো না করলে তো শুধরাবো না, এই ভুলগুলো পাবলিকলি প্রকাশ না করে আমরা আমাদের ঘরের সমস্যা আমরা ঘরের মধ্যে ভেঙে থাকবো, তাতে যত ফাইট লাগে ঘরের মধ্যে বসে করবো, পাবলিক জানবে না। ঠিক আছে, এই লোকটা নিয়ে সমস্যা আছে, এই লোকটা রাখা যাবে না, এই লোকটা নিয়ে এলিগেশন আছে, এই লোকটা আমরা দলে নেব। ঠিক আছে, আর এনসিপি তো এই ঘোষণা দেয় না যে আমরা আওয়ামী লীগদের নেব। আওয়ামী লীগের 40% মানুষ এখনো বাংলাদেশে থাকে। কিছু মানুষ যারা আন্দোলনের বিরোধিতাও করে না, যে নির্বিচারে মানুষগুলো ছেলেমেয়েগুলোরে গুলি করে মারে, আমরা এদের সাথে নাই, এরও মানুষ আছে। আমি ব্যক্তিগতভাবে উদাহরণ দিতে পারি, রাজাপুর উপজেলায় যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন, ছাত্রলীগের পোস্টধারী, তো অনেক যারা আন্দোলন করছে তাদের চাইতে ও রাবার বুলেট খাইছে নিচে, এবং সেই ভিডিও আমার কাছে একদম সরাসরি আসা, যে এই ভিডিও